अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হিতেন দাদা, ব্যথা লাগলো না? আমারও ব্যথা লেগেছিল। আমার ভাই ভীতু, সেটা আমি মানতে পারবো না। তুই চল আমার সঙ্গে। কোথায়? কি করেছি আমি? কি বললি? কি করেছিস তুই? কি করিসনি সেটা বল তুই। যখন মঙ্গির গরুটা তোর জন্য মারা গিয়েছিল আমি চুপ ছিলাম, কাউকে আমি কিচ্ছু বলিনি, কারণ আমার মনে হয়েছিল সেই সময় তুই ভয় পেয়েছিলি। আর সেই হত্যার জন্য যখন আমাকে দায়ী করা হয় তখনও তুই কাউকে কিচ্ছু বলিসনি। ভেবেছিলাম তোকে আরো একটা সুযোগ দেব, তাই তোর শাস্তি আমি ভোগ করছি। তোকে শাস্তির হাত থেকে কেন বাঁচিয়েছিলাম জানিস? এই জন্য বাঁচিয়েছিলাম যাতে তুই আমাকে তোর শাস্তি ভোগ করতে দেখে তুই যাতে শুধরে যাস, কিন্তু না, তুই কখনো শুধরাবি না। কাল রাতেও তুই একই কাজ করেছিস, নিজের মুখ লুকিয়ে তুই পালিয়ে গেছিস ভীতুর মতো। তোর লজ্জা করে না? এতটুকু লজ্জা নেই? তোর অপরাধের জন্য তুই ক্ষমা চা। কোন কাজের জন্য ক্ষমা চাইব? তুই আর কথা বলিস না মৌলিক। আমি সত্যিটা জেনে গেছি। আমার একটা কথা শোন, মিস্টার মাইয়া বংশী এখন এখানেই আছে। এবার তোর ডিসিশন যে তুই আজকে ওই কেবিনে ওনার সামনে যাবি নাকি আমার সঙ্গে যাবি। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। আমি না বুঝে করে ফেলেছি। আসলে আমার হাত ফসকে গেছিল আর তারপরও কুয়োতে পড়ে গেছিল। সেই জন্যে আমি আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মুঙ্গি তো বেঁচে গেছে বাবা, আমি আর কিচ্ছু চাই না। মৌলিক যদি নাও আসতো তাহলেও আমি কিচ্ছু মনে করতাম না দাদু, যতক্ষণ মৌলিক ওর ভুলের জন্য ক্ষমা না চাইতো ততক্ষণ আমি শান্তি পাচ্ছিলাম না। গেট ওয়েল সুন। কি বললে? ইংরেজিতে আমার উল্টো পাল্টা বলছো? না, এর মানে হলো এটাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। শোনো, এবার আমায় বুড়িকে ঘাস খাওয়াতে যেতে হবে, আর যদি না খাওয়াই তাহলে ও তোমার মতো আমার মাথা খারাপ করে দেবে। এই তুমি নিজেকে কি ভাবোটা কি? হ্যাঁ, বেঁচে গেছে তো, বেঁচে গেছে তো তোর বোন। তাহলে হিতেনদাকে গিয়ে তুমি কেন বলেছো যে মঙ্গি আমার জন্য কুয়োতে পড়ে গেছে? তোমার জন্য আমার বাড়িতেই ওই স্টোর রুমে থাকছি আমি। আর কি চাও তুমি? মৌলিক, যা তুই ভেতরে গিয়ে খেয়ে নে, আমি দেখে নিচ্ছি। দেখে তো সহজ সরল বলেই মনে হয়, স্বভাবটা বুঝিয়ে দিলি তো। আমি তোকে বলেছিলাম ভাইকে কিছু না জানাতে, তাই তুই হিতেনকে গিয়ে সব বলে দিবি। কিন্তু পিসিমা, আমি কিচ্ছু বলিনি। মঙ্গির যখন জ্ঞান ফিরেছিল সেখানে হিতেন দাদাও ছিল। হিতেন দাদা মঙ্গিকে জিজ্ঞেস করাতে ও বলে দিয়েছে। পিসিমা, আমার খুব ভালো লাগে যে আপনি আপনার ভাইপোদের খুব ভালোবাসেন, কিন্তু একটা জিনিস খারাপ লাগে, মৌলিক দাদাকে আপনি নিজের ছেলে মনে করেন, তাই ওনার বড় ভুলগুলোকেও আপনি দেখতে পান না। আপনার যেখানে ওনাকে বকা উচিত, বোঝানো উচিত, আপনি সেখানে ওনাকে প্রশ্রয় দেন। জানেন কি আপনি, মৌলিক দাদা ভুল পথে যাচ্ছেন, নেশাগ্রস্ত হয়ে পড়ছেন উনি। আচ্ছা,
এখন আমাকে তোর কাছ থেকে শিখতে হবে কি করে বাচ্চাদের মানুষ করতে হয়। আর তুই আমাকে এইসব কিছু বলে ঠিক কি বোঝাতে চাইছিস বলতো? হ্যাঁ না পিসিমা, ওই এই চুপ কর, চুপ থাক, ভাই আসছে। আরে ভাই, আমি চা করে নিয়ে আসি। না, ভালো লাগছে না আমার। তাই নে, তোর বোন কেমন আছে? তোকে বলেছিল কিভাবে কুয়োয় পড়ে গিয়েছিল? মালিক, ও কুয়োতে পড়ে গিয়েছিল মৌলিক দাদার জন্য। মৌলিকের জন্য? মালিক, মৌলিক দাদাকে ভুল বুঝবেন না, আসলে ওটা দুর্ঘটনা ছিল। মুঙ্গি মৌলিক দাদার সাথে খেলছিল, খেলতে খেলতে ভারসাম্য হারিয়ে ফেলে আর ও কুয়োতে পড়ে যায়। আমি মানছি যে এটা দুর্ঘটনা ছিল, কিন্তু দুর্ঘটনা হলেও তোর বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, তাই না? ইটেন যখন সেদিন কুয়োর মধ্যে নামলো তখন মৌলিক কুয়োর মধ্যে নামলো না কেন? ভাই, মৌলিক তো ছোট, হয়তো ভয় পেয়ে গিয়েছিল, তাই ওখান থেকে চলে গিয়েছিল। তুই একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি। আমি মানছি যে মোহ অনেকটা চিনির মতো হয়। মানুষের জীবনে মোহ থাকলে তার সেই জীবনটা বেশ মিষ্টি মধুর হয়, কিন্তু বেশি মিষ্টি খেয়ে ফেললে শরীর আবার খারাপ হয়ে যেতে পারে। এতটাও মোহগ্রস্ত হওয়া উচিত নয়, যাতে মানুষ ভালো আর মন্দের মধ্যে যে ফারাকটা আছে সেটা ঠাউর করে উঠতে পারে, তাতে ভবিষ্যৎটা বিগড়ে যেতে পারে। মুঙ্গি কুয়োতে পড়ে গেছিল সে কথাটা তো আজকে ধামাচাপা পড়ে গেল, কিন্তু নেশাগ্রস্ত হওয়ার জন্য মৌলিক দাদা যদি অন্য কোনো ভুল করে ফেলেন, তখন আপনি কি সেটা সহ্য করতে পারবেন? পিসিমা, আমি না হয় ছোট, আমার কথাগুলো আপনার কাছে গুরুত্বহীন, কিন্তু মালিক যা বলে গেলেন সে কথাগুলো একটু ভালো করে ভাবুন। পিসিমা, মুঙ্গির জন্য আমি সারা জীবন মুখ বন্ধ রাখতে পারি, কিন্তু ভয় একটা বিষয়ে, মালিক যদি মৌলিক দাদার নেশার বিষয়ে জানতে পেরে যান, তখন মৌলিক দাদার জন্য এবারের দরজা উনি বন্ধ না করে দেন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।